ব্যারিস্টার ফুয়াদ তিনি বাংলাদেশে বসে পাকিস্তানের কথা বলতেছে। এই ব্যারিস্টার ফুয়াদ তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেফতার করা হচ্ছে। দর্শক বন্ধুরা, সবার আগে আপনারা ব্যারিস্টার ফুয়াদের একটা বক্তব্য দেখেন, তারপরে বাকি গুরুত্বপূর্ণ কথা বলতেছি। বাংলাদেশের কোন যে সকল কুকুর কুত্তার লেজ গুটায়া পালাইছে, এই সকল কুত্তাকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম কুকুর। এক কুকুরের বাচ্চা দিয়ে আর এক কুকুরকে স্বাধীন করা যাবে না। আমরা যখন কুকুরকে দেশ ছাড়া করেছি, কুকুরের বংশ সহ উৎখাত করে দেশ ছাড়া করব। কুত্তা দিয়ে যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি আমরা লক্ষ লক্ষ আবু সাইদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। আচ্ছা, শুনলেন না ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যটা? আরো আছে, শুনেন। আমাদের বাংলাদেশের এই সরকার মানে তিনি এতটাই বর্তমান চুপ হয়ে গেছে যে আপনার বাংলাদেশকে প্রতিনিয়ত এই ব্যারিস্টার ফুয়াদ তিনি একের পর এক এই ধরনের রাষ্ট্রদ্রোহিতা করতেছে, মানে আপনার একের পর এক এই ধরনের হুমকি দিচ্ছে। কিন্তু আজকে আইসা ব্যারিস্টার ফুয়াদ তিনি বলতেছে যে বাংলাদেশে আপনার 16 ডিসেম্বর নাকি হয় নাই, কি বলে এই বিজয় দিবস না, এটা নাকি ইন্ডিয়ারা নাকি চাপিয়ে দিছে আমাদের বাংলাদেশের উপরে। এই ব্যারিস্টার ফুয়াদ হচ্ছে আপনার জামায়াতের একজন সাবেক কি নেতা। তিনি জামায়াত থেকে আপনার চলে এসে নিজে একটা দল প্রতিষ্ঠিত করে, তাই না? এখন তিনি বলতেছে যে 16 ডিসেম্বর বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। 71 বাংলাদেশে কোনো ভূমিকা ছিল না। 71-এ বাংলাদেশে কোনো স্বাধীনতা হয় নাই। 16 ডিসেম্বর বাংলাদেশের কোনো বিজয় দিবস না। তাহলে 16 ডিসেম্বর কি? 16 ডিসেম্বর তাহলে কি বলেন? তিনি আসলে একের পর এক মানে দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা করে যাইতেছে। আর উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূস তিনি চুপ করে তিনি এগুলা শুনতেছে বা এগুলো হজম করতেছে। আচ্ছা, এখন যদি এভাবে বলি অনেকে গালাগালি করবেন ভাই, তারপর বলতে বাধ্য হই। শুনেন, এই যে ব্যারিস্টার ফুয়াদ তিনি সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট মনে করে উড়াই দেওয়ার হুমকি ধুমকি ডিরেক্ট তিনি একটা দেশের সেনা প্রধানকে এভাবে গালিগালাজ করে। তৃতীয়ত তিনি বাংলাদেশের স্বাধীনতার উপরে এভাবে আক্রমণ করে এবং তিনি বলে যে 71-এ বাংলাদেশে কোনো স্বাধীনতা হয় নাই, ইন্ডিয়ারা নাকি চাপাই দিছে এবং 16 ডিসেম্বর নাকি বাংলাদেশে কোনো স্বাধীনতা দিবস না। তাহলে স্বাধীনতা দিবসটা কি ভাই? সেই সময়কালীন আপনার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ভাষণ যারা নাকি শুনছে তারা নাকি বুকা ছিল, তারা নাকি বুকার স্বর্গে বাস করতেছিল। আসুন তাহলে সেই বুকা মানুষদেরকে একটাবার দেখে আসি। বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। বাংলার বুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নাই। আমি বলেছিলাম যাবার আগে, ও বাঙালি, এবার তোমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার তোমাদের সংগ্রাম মুক্তির সংগ্রাম তোমরা করেছ। আমি বলেছিলাম ঘরে ঘরে দুর্গ তৈরি করো, তোমরা ঘরে ঘরে দুর্গ তৈরি করে সংগ্রাম করেছো। আমি আমার সহকর্মীদের মোবারকবাদ জানাই। আমার বহু ভাই, আমার বহু কর্মী, আমার বহু মা বোন, আমার বহু ভাই আজ দুনিয়ায় নাই, তাদের আমি দেখবো না। আমি আজ বাংলার মানুষকে দেখলাম, বাংলার মাটিকে দেখলাম, বাংলার আকাশকে দেখলাম, বাংলার আবহাওয়া অনুভব করলাম। বাংলাকে আমি সালাম জানাই। আমার সোনার বাংলা, তোমায় আমি বড় ভালোবাসি, বোধহয় তার জন্য আমাকে ডেকে নিয়ে এসেছে। আমি আশা করি দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমার আবেদন যে আমার রাস্তা নাই, আমার ঘাট নাই, আমার জনগণের খাবার নাই, আমার মানুষ গৃহহারা সর্বহারা, আমার মানুষ পথের ভিখারি। তোমরা আমার মানুষকে সাহায্য করো। মানবতার খাতিরে তোমাদের কাছে আমি সাহায্য চাই, দুনিয়ার সমস্ত রাষ্ট্রের কাছে আমি সাহায্য চাই। আমার বাংলাদেশকে তোমরা রিকগনাইজ করো, জাতিসংঘের স্থান দাও। দিতে হবে, উপায় নাই, দিতে হবে। আমরা হার মানব না, আমরা হার মানতে জানি না। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছিলেন, 7 কোটি বাঙালি হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু মিথ্যা কথা প্রমাণ হয়ে গেছে। আমার বাঙালি আজ মানুষ।
আমার বাঙালি দেখিয়ে দিয়েছে দুনিয়ার ইতিহাসে স্বাধীনতার সংগ্রামে এত লোক আত্মহতি, এত লোক জান দেয় নাই। তাই আমি বলি, আমার দাবায় রাখতে পারবে না। আজ থেকে আমার অনুরোধ, আজ থেকে আমার আদেশ, আজ থেকে আমার হুকুম, ভাই হিসাবে, নেতা হিসাবে নয়, প্রেসিডেন্ট হিসাবে নয়, প্রধানমন্ত্রী হিসাবে নয়, আমি তোমাদের ভাই, তোমরা আমার ভাই। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে যদি আমার বাংলার মানুষ পেটে পুরে ভাত না খায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি বাংলার মা বোনেরা কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মা বোনেরা ইজ্জত কাপড় না পায়। এই স্বাধীনতা আমার পূর্ণ হবে না যদি এদেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণী আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়। মুক্তি বাহিনী, ছাত্র সমাজ, কর্মী বাহিনী, তোমাদের মুবারকবাদ জানাই। তোমরা গরিলা হয়েছ, তোমরা রক্ত দিয়েছ, রক্ত বিছা যাবে না, রক্ত বিছা যায় নাই। একটা কথা, আজ থেকে বাংলায় যেন আর চুরি ডাকাতি না হয়, বাংলায় যেন আর লুটপাট না হয়, বাংলায় যেন যারা আছে অন্য দেশের লোক, পশ্চিম পাকিস্তানের লোক বাংলায় কথা বলে না। আজও বলছি, তোমরা বাঙালি হয়ে যাও। আর আমি আমার ভাইদের বলছি, তাদের উপরে হাত তুলো না। আমরা মানুষ ভালোবাসি। তবে যারা দালালি করেছে, যারা আমার লোকদের ঘরে ঢুকে হত্যা করেছে, তাদের বিচার হবে এবং শাস্তি হবে। বাংলা স্বাধীন সরকারের হাতে ছেড়ে দেন, একজনকেও ক্ষমা করা হবে না। আচ্ছা, শুনলেন তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণটা শুনলেন না? আচ্ছা, বঙ্গবন্ধুর ভাষণ শুনে আপনার কি মনে হলো ভাই বলেন তো? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন সেখানে যে আপনার কোটি কোটি যে জনগণ ছিল, তারা কি বোকা চৌধুরী বলেন তো? এত কোটি কোটি মানুষকে নাকি বোকা বানানো হয়েছে। আচ্ছা, শেখ মুজিবুর রহমান তিনি কি কালা জাদু শিখতো নাকি? বা তিনি কি কালা জাদু পারতো নাকি ভাই, যে কালা জাদু করে বাংলাদেশের সকল মানুষকে তিনি একত্র করছে, হ্যাঁ? বা তার দিকে সবাইকে আবদ্ধ করছে? বলেন তো ভাই, তিনি কি কালো জাদু করতো নাকি তিনি কোনো ম্যাজিশিয়ান ছিল? বলেন, তিনি একজন ম্যাজিশিয়ান ছিল। জানেন কি? তিনি বাংলাদেশের মানুষকে পাক বাহিনীদের কাছ থেকে মুক্তি দান করছে আল্লাহর অশেষ রহমতে। আল্লাহ তাকে উসিলা বানায় পাঠাইছে, আল্লাহ তাকে এবং প্রেসিডেন্ট শহীদ জিয়াকে উসিলা বানায় পাঠাইছে। বুঝেন নাই? আমাদের এই বাংলাদেশকে পাক বাহিনীদের হাত থেকে রক্ষা করার জন্য। এখন এই ব্যারিস্টার ফুয়াদকে কি গ্রেফতার করা উচিত না? তাকে কি রাষ্ট্রদ্রোহিতার মামলায় তাকে গ্রেফতার করা উচিত না? তাকে কি গরম ডিম, কোন ডিম, রাজা হাঁসের ডিম, তাকে থেরাপি দেওয়ার উচিত না? যে আপনি আসলে কোন দেশি? আপনি কি পাকিস্তানি নাকি বাঙালি? আপনি কি বলেন? তিনি ওই যে বললাম শুরুতে, তিনি আপনার জামায়াতের সাবেক একজন নেতা ছিল, তাই না? এই জামায়াতও কিন্তু বলে যে ৭১ নাকি স্বাধীনতা হয় নাই। আপনার বাংলাদেশে এই স্বাধীনতা বলে যত স্বাধীনতা দিবস, সমস্ত কিছুকে উপড়ে ফেলা হবে। স্বাধীনতার যত মূর্তি আছে, যত স্মৃতি আছে, বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। তাহলে এরা আসলে কিসের পরিচয় দিছে বলেন? এরা কি পাকিস্তানি বীজ না? এরা কি প্রতিনিয়ত বাংলাদেশে বসে বাংলা ভাষায় কথা বলে তারা প্রতিনিয়ত দেশের সাথে গাদ্দারি কিংবা রাষ্ট্রদ্রোহিতা করতেছে কিনা বলেন তো? তাহলে অন্তর্বর্তীকালে সরকার কেন আসলে সাইলেন্ট হয়ে বসে রয়েছে? আমরা এটার জবাব চাই, আমরা জানতে চাই। আপনি তো বাঙালি, আপনি তো বাঙালিত্বকে বিশ্বাস করেন, তাই না? আপনার এই সেনাপ্রধান মিস্টার ওয়াকার, তিনিও যখন ভাষণ দেয় সবার আগে আমি এই জিনিসটা খেয়াল করছি যে তিনি প্রায় তিনি আপনার বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে তিনি স্মরণ করে, শ্রদ্ধা জানায়। তাহলে তাদেরকে অপমান করে এবং সেনা প্রধানকে শ্রদ্ধা অপমান করে, এটা কি দেশের সাথে রাষ্ট্রদ্রোহিতা নয়? তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? আমরা তাকে গ্রেফতার করার আহ্বান জানাচ্ছি। এই রাষ্ট্রদ্রোহী ব্যারিস্টার ফুয়াদকে অতি দ্রুত আইনের আওতায় আনার জন্য আমরা ব্যাকুলভাবে আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালে সরকারকে, এবং বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় সেনাবাহিনী মিস্টার ওয়াকার, আপনাকেও এই ব্যারিস্টার ফুয়াদের এগেনস্টে
শক্ত একটা ভূমিকা আমরা দেখতে যাচ্ছি। কারণ তিনি একের পর এক দেশে বসে, মানে বাংলাদেশে বসে এই দেশের নামেই গীবত গাবে, দেশের সাথে গাদ্দারি করবে এবং স্বাধীনতাকে তিনি উপরে ফেলে দিবে এবং এভাবে আপনাকে সৈদ্যা, আপনার 14 গোষ্ঠী সৈদ্যা গালিগালাজ করবে। আর আপনার ভূমিকা টোটালি সাইলেন্ট কেন? আমরা জানতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নন? আপনি কি বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজার ভিতরে কিংবা প্রতিটি মানুষের সিকিউরিটি কি আপনি নন? আপনি কি দেশের একজন প্রধান নন? দেশের রক্ষার ক্ষেত্রে, দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আজকে যারা নাকি আমাদের বাঙালিত্ব কিংবা বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে আঙ্গুল তুলে কথা বলতেছে এবং যারা নাকি দেশে বসে নিজের দেশের সাথে, যারা নাকি বাংলাদেশে বসে পাকিস্তানের কথা বলতেছে এবং দেশের সাথে প্রতিনিয়ত আপনার গাদ্দারি করতেছে, রাষ্ট্রদ্রোহিতা করতেছে, তাদেরকে কেন আপনারা খোলা আসমানের মাঝে ছেড়ে দিচ্ছেন? তারা কিভাবে এভাবে ছাড় পেয়ে যায় বলেন? এদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনার আমরা আহ্বান জানাচ্ছি। আমরা এটা দেখতে চাই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস কেন তিনি এটাকে এখন পর্যন্ত গ্রেফতার করতেছে না, কিংবা এই বিষয়ে তিনি কেন এখন পর্যন্ত আপনার নীরব ভূমিকা পালন করতেছে। আমরা এটা জবাব চাই। দর্শক বন্ধুরা, শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশে বর্তমান বাংলাদেশে বসে রাষ্ট্রদ্রোহিতা করতেছে, এরা প্রতিনিয়ত ছাড় পেয়ে যাচ্ছে। কেন? শুধু এটাই না, যারা নাকি স্বাধীনতা এনে দিছে, যারা নাকি স্বাধীনতার পক্ষে, তাদেরকে প্রতিনিয়ত গ্রেফতার করতেছে। তাহলে আপনারা আসলে কিসের সরকার বলেন? কিসের সরকার আপনারা বলেন? আমরা এটার জবাব চাই। আমরা বিশ্বাস করি যে আপনি বাঙালিত্বর পক্ষে, আপনি বাংলাদেশের পক্ষে। অবশ্যই আমাদের বাংলাদেশকে নিয়ে যারা নাকি এভাবে রাষ্ট্রদ্রোহিতা করবে, তাদেরকে নিয়ে আপনার কিংবা আপনার সরকারের তথাকথিত, যাই হোক সরকার হয়েছেন, তো আপনার সরকারের ভূমিকা কি? যেহেতু আপনি বর্তমান বাংলাদেশের সরকার, হোয়াটএভার আপনি যে সরকারে হন না কেন, সরকার তো, তাই না? আপনি সরকারের আন্ডারে বসছেন তো, তাই না? তাহলে আপনার সরকারের ভূমিকা কি আমরা জানতে চাই। আপনার জায়গাটা আপনি অবশ্যই ক্লিয়ার করবেন। অন্যদিকে বাংলাদেশের সেনা প্রধান মিস্টার ওয়াকার, আপনার অবস্থানও আপনি ক্লিয়ার করবেন। যারা নাকি প্রতিনিয়ত দেশের সাথে এভাবে রাষ্ট্রদ্রোহিতা করবে, তারা কিভাবে ছাড় পেয়ে যায়, কিভাবে খোলা আসমানের মাঝে বাংলাদেশে বসে ভাবে দেশের সাথে গাদ্দারি করতে পারে, এটার জবাব চাই। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।